অন্যের কথা শোনো না, তুমি যা ভাবো তাই করো। তোমার সাহস, তোমার পরিচয়। বিশ্বাসে গড়ে ভবিষ্যতের ঘর। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুন্দর একটা সকালে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আমি তেমন কোনো ভিডিও এর মধ্যে করিনি। এই ভিডিওটার অংশ ছিল গত শুক্রবারের, আর ভিডিওর আরও কিছু অংশ রয়েছে, সেগুলো হচ্ছে তার আগে শুক্রবার আর শনিবারের। গত ভিডিও দেওয়ার পর আমি কেন জানি ভিডিও করার কোনো উৎসাহই পাচ্ছি না, বুঝে উঠতে পারছি না। সময়, সুযোগ আর মন মানসিকতা, পরিস্থিতি সব কিছু মিলিয়ে আর কি ভিডিও করার কোনো সুযোগ পাচ্ছিলাম না। আর এই ভিডিওর অংশটুকু ছিল গত শুক্রবারে আর কি। আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তো আমি ভেবেছিলাম সকাল সকাল অনেক কাজ করে ফেলবো। আসলে মজার ব্যাপার হচ্ছে, উনি যখন বাসায় থাকেন তখন আমার প্রচুর কাজ থাকে, এত বেশি ব্যস্ত থাকি। আর উনি যখন বাসায় না থাকেন তখন মনে হয় যেন আমার কোনো কাজই নেই, তো খুব বেশি অলস হয়ে পড়ি। আর যেহেতু কাজ করছিলাম না, তো কি ভিডিও করব, তো এইটুকুই করেছিলাম। সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছিলাম আমাদের 3 জনের জন্য আর কি, তো সেটুকুই আর কি করা হয়েছিল। পরোটা বানিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তো পরোটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, পরোটা বানাতে গেলে আমার খুব বেশি রাগ হয়। কিন্তু আজকে পরোটাগুলো বানাতে গিয়ে অনেক বেশি সহজ হয়েছিল। মাত্র 3টা পরোটা হয়েছিল, তো যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর আটার যে ডোটা, ওইটাও ঠিক অনেকটা নরম ছিল, বানাতে আমার সহজ হয়েছিল। তো পরোটাগুলো ভাজাও খুব সুন্দর হয়েছিল আর কি। আর আমরা পরোটা আর চা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার আজকে ভিডিওতে যারা নতুন আছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনাদের ভালো লাগে, আমার পরিবারে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কথা বলতে বলতে আমার পরোটা 3টা ভাজা হয়ে গিয়েছে। আর আমার মেয়েকে বলেছিলাম যে তুমি প্লেটে একটু বেড়ে দাও, তো ও বেড়ে দিচ্ছিল। তো আমরা কিন্তু অফ ক্যামেরা খেয়ে নিয়েছিলাম। আর এইখানে যে ভিডিওর অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে অন্য একটা শুক্রবারের, গত শুক্রবারের আগের যে শুক্রবার গিয়েছে ওই শুক্রবারের। ওই দিন সারাদিন আমার ফোনটা আমার কাছে ছিল না। আমার বাবাটা গিয়েছিল ঢাকা, সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আল খাওয়ারিজম সায়েন্স ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমার বাবাটা গিয়েছিল। সকালে ফজরের নামাজ পড়ে বের হয়েছে এবং রাত
9টা বেজেছে আসতে আসতে। আর তার মধ্যে বাসায় এসে আবার অনলাইনে পরীক্ষা দিতে হয়েছিল, যার কারণে হচ্ছে ওই দিন শুক্রবার একদমই আমার ফোনটা আমার কাছে ছিল না। তো এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেটা আমার বাবাটা ভিডিও করে নিয়ে আসছিল। তো আমি ভাবলাম এই ভিডিওটা অ্যাড করে দিই। তো ও বারবার বলছিল যে আম্মু তুমি এই ভিডিওটা দিও, তো এর জন্য আর কি দিলাম, আপনারা দেখতে থাকুন। আমার বাবাটা হচ্ছে ছাত্র শিবিরের সাথে জড়িত রয়েছে, সেখানে ও ওদেরই সদস্য। তো এখানে গিয়েছিল, এখানে দেখা গিয়েছে এক একজন গ্রুপ ভিত্তিক বিভিন্ন জিনিস আবিষ্কার করে নিয়ে গিয়েছিল। ও নিজে কিছু আবিষ্কার করেনি যেহেতু ছোট মানুষ। আর এই যে এখানে আনন্দ ঘন একটা পরিবেশ। ও বারবারই বলছিল আমি এখানে যাব, কিন্তু ঢাকা এত দূরে আমি দিব, এটা একটা টেনশন ছিল। তার জন্য ভাবলাম যে আমার ফোনটা দিয়ে দিই, অন্তত বাসা থেকে যোগাযোগ করা যাবে। যার জন্য ওকে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম ঠিক আছে তুমি ভিডিও করে নিয়ে এসো। তো ও অনেকগুলো ভিডিও করেছিল, সেখান থেকে আমি কয়েকটা বেছে বেছে দিয়েছি, সবগুলো দেওয়া সম্ভব ছিল না। সবগুলো দিলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরেও এমনিতে একটু বড় হয়ে গিয়েছিল অন্যান্য দিনের তুলনায়। তো খুব সুন্দর একটা আয়োজন হয়েছিল। আর সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেককে একটা করে গিফট ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছিল, সেটাও আমি দেখাবো সেখান থেকে তারা কি কি দিয়েছে। তো ছাত্র শিবির অনেক সুন্দর একটা অনুষ্ঠান করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন যেন ইসলামের আলোকে ভালো মানুষ হয়ে উঠতে পারে। এখানে যে বলটা হাওয়ার উপরে ভাসছে এটা আমার দেখে খুব বেশি ভালো লেগেছে। তারা তাদের মেধা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর আবিষ্কার করেছেন, এগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। আর এই তো আমার সেই বাবাটা এখানে কিছু একটা লিখছে তার মনের মতো করে। এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেখানে যাওয়ার পর প্রত্যেকের হাতে যে একটা গিফট ব্যাগ ধরিয়ে দিয়েছিল, সেখানে ওই ব্যাগের মধ্যে কি কি ছিল সেগুলো এখন দেখাবো। প্রথমে দেখিয়ে দিয়েছি একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা খুবই সুন্দর এবং অনেক মূল্যবান মূল্যবান কথা রয়েছে ক্যালেন্ডারের মধ্যে প্রতিটা পৃষ্ঠায়। আমি প্রথম পৃষ্ঠাটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর রয়েছে একটি আইডি কার্ড, এটা যাওয়ার পর সবাইকে দিয়ে দিয়েছিল। এরপর রয়েছে একটা টি শার্ট, এটা আমি আর খুললাম না, তো প্যাকেট সরিয়ে রেখে দিলাম। আর এখানে রয়েছে কিছু বই, ইসলামী বই,
কয়েকটা বই দেওয়া হয়েছে। এরপর রয়েছে কয়েকটা স্টিকার, হাদিস আর কোরআনের আলোকে কিছু লেখা রয়েছে মূল্যবান। তো এখানে 5টা স্টিকার রয়েছে। আর এখানে একটা বড় পেট দেওয়া হয়েছে, মাশাআল্লাহ পেটটা অনেক বড়। আর রয়েছে একটা পেন, এই পেনটা অনেক বেশি সুন্দর আর এটা দিয়ে চাইলে মোবাইলও চালানো যায়। তো আমার কাছে পেনটা অনেক বেশি সুন্দর, অনেক ভালো লেগেছে। আর একটা রয়েছে বেজ। এই ছিল আমার বাবাটার গিফট। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। জানি না আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।